নোয়াখালীতে অটোরিকশা চালক সমিতির দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও স্মারকলিপি দিয়েছেন জেলা অটোরিকশা চালক সমিতির সদস্যগণ। শনিবার বিকেলে নোয়াখালী জেলা শহর মাইজদির টাউন হলের পাশে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা নোয়াখালী জেলা অটোরিকশা চালক সমিতির বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের কথা তুলে ধরেন। আমাদের 17 বছরের কোনো হিসাব নিকাশ দেয় নাই। 40 লক্ষ টাকা গড় ভাড়া দিছে, অ্যাডভান্স নিয়ে তারা কাছে 30,000 কোটি প্রতি মাসে ভাড়া নিছে। আমরা চাই আমি নিজের ড্রাইভার, আমি নিজের ড্রাইভিং করার, আমার নেতৃত্ব আমি দেওয়ার জন্য প্রস্তুত। এখানে বাইরের কোনো বহিরাগত লোক আমাদের নেতৃত্ব দেওয়া হবে না। আমরা সবাই নতুন সমস্যা চাই, শ্রমিকের অধিকার শ্রমিকে নিব, শ্রমিকের নেতৃত্ব শ্রমিক নিব। আমরা অতীত লাঞ্ছিত, এখনো লাঞ্ছিত। আগের আমলিকের দোষরা আমাদেরকে 17 বছর পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে চাই করছে। 20-25টা শ্রমিকের লাশের পয়সা পাই না। আমার বোনের জামাই মারা গেছে, সেও লাশের পয়সা পায় নাই, অথচ এই শহরের ছেলে। আমার একজন 2জন বাইকে মারা গেছে, একদম খাদ্য মারা গেছে, আমার ট্রেড ইউনিয়ন থেকে টাকা পায় নাই। আমার ট্রেড ইউনিয়নে কিন্তু আমাদের শ্রমিক কার্ডে আছে, একটা শ্রমিক মৃত্যু হলে 20,000 টাকা তাদের লাশের দাফনের খাদ্য দিব, সেই টাকা দেয় না। এইভাবে অধিকাংশ 100 শ্রমিক মারা গেছে, তাদের টাকা পরিশোধ হয় নাই। তারা শ্রমিকের কল্যাণের টাকা মারি দিয়েছে, শ্রমিকের অফিস বিক্রি করে গেছে, শ্রমিকের অফিস ভাড়া দিয়ে খেতেছে। 17 বছর আমরা নির্বাচন পাইনি, হিসাব তো আর এক পর্যন্ত কোনো কমিটি আমরা মানি না। 17 বছর আমরা আমাদের শ্রমিকের কোনো পাওনা পাই নাই, কল্যাণের হিসাব পাই নাই। একটা লাশে মারা গেলে 10,000 টাকা মাত্র দেয়, সেটার থেকে বঞ্চিত আমরা। এ বিষয়ে জানতে চাইলে অটোরিকশা চালক সমিতির বর্তমান সভাপতি বিপি আলাউদ্দিন বলেন, সভাপতি না থাকায় শ্রম অধিদপ্তর সাধারণ সম্পাদককে বহাল রেখে কিছু দিনের জন্য কমিটি খানা পুনর্বহাল রেখেছেন এবং নতুন পুরাতন সদস্য মিলিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। নতুন কমিটিতে যেই আসুক আমাদের কোনো আপত্তি থাকবে না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখা, কুমিল্লা আঞ্চলিক শাখা এই কর্তৃক এই কমিটি দিয়েছে শুধু কেবল একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য। এখন কেউ যদি কোনো ফোর্স চায়, এখন যদি আমাকে বলে সেলিমকে আপনি বাদ দিয়ে দেন, এখানে নতুন লোক দেন, এটা কি আমার পক্ষে সম্ভব? এটা কখনোই সম্ভব না, কারণ সরকারের কমিটিটা দিছে। এখন সেলিমকে বাদ দিতে হলে একমাত্র নির্বাচনের মাধ্যমে বাদ দিতে হবে, আর নির্বাচন করতে হলে আমাদেরকে ভোটার হালনাগাদ করতে হবে। এখন যারা বর্তমানে সদস্য আছে এরা খামাখা চিল্লাইতেছে, এদের যে নাম নোয়াখালী অটোরিকশা চালক সমিতি, এই নামে এখন ওদের কোনো কার্ড, এই নামে কার্ড, কিন্তু এই নতুন নামে কার্ড করতে হবে। এই কার্ড করে ভোটার লিস্ট করতে হবে, টোটাল কতজন। আমাদেরকে যে সময় দিয়েছে, আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়েছে, এটা তো একটা অনেক সময় দেয় না, আজীবনের জন্য দেয় নাই। একটা নির্দিষ্ট সময় দিয়া ভোটার হালনাগাদ করে ভোটার ব্যবস্থা করার জন্য শুধু কমিটি দিয়েছে। দুর্নীতি ও অনিয়ম বিষয়ে সাধারণ সম্পাদক সেলিম বলেন, সাবেক কমিটির যারা ছিলেন তারা সবাই একত্রিত হলে শ্রমিকদের 1 টাকা সহ আমরা সাধারণ সভায় বসে হিসাব দিতে বাধ্য থাকব। কিছু লোক বলতেছে আমরা সরি যান, আমরা সরি গেলে সবকিছু সমাধান। কিছু লোকে বলতেছে আমাদেরকে হিসাব দেন। কে বলে হিসাব দেন, কে বলে যে এই আমরা সেটার উপর চালিয়ে দেন, তাইলে আর এই কমিটিটা থাকতেছে না। এখন এই কমিটিটা সরকারে দিছে, সরকার বলছে যে আপনাকে যাই আছে তা নিয়ে আমরা শুধু ভোটটা করে নামি যান। এখন কার্যকারী সভাপতি নেই, সহসভাপতি নেই, সভাপতি নেই, সংগঠনটা কারে দিয়ে ম্যানেজ হবে? আমরা আলুদ্দিন বাইরে সকল শ্রমিকের অনুমোদন নিয়ে যাইরে আমরা আলুদ্দিন বাইরে সভাপতি বানাইছি। সমাবেশ এটাতে রাজি। হিসাব দিতে হলে সভাপতি সাহেব লিখব, কেশিয়ার সাহেব লিখব। বাংলাদেশের সাধারণ সম্পাদক যত কমিটি আছে শুধু সাধারণ সম্পাদকেরই হিসাব দেয়। কোথাও সাধারণ সম্পাদক একজনের তো হিসাব দেওয়ার দায়িত্ব নয়।